ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সো আমিও খুবই ভালো আছি। তো এখন নিশ্চয়ই ভাবছি আমি হঠাৎ কি ব্লগ নিয়ে চলে এলাম। তো এবারে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে দীঘা। এবারে জানি আমরা ঘুরতে যাওয়ার সময় আমরা ব্লগগুলো করি এবং ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগে, আশা করি খুব ভালো লাগে। সেগুলো রেসপন্স দাও, তো লাইকে শেয়ারের মাধ্যমে তোমরা রেসপন্স দেবে। সো এবারে কোথায় ঘুরতে যাচ্ছি না থাক, এইবারে ঘুরতে যাওয়াটা আর তোমাদের বলবো না, তবে কাদের সাথে যাচ্ছি সেগুলো বলে দিই। আমরা বাসে করে যাচ্ছি আর আমার বাবার মর্নিং ওয়াক গ্রুপের সাথে যাচ্ছি। এবার কোথায় যাচ্ছি সেটা থাক, বলবো না, সিক্রেট থাকুক। এই জিনিসটা তোমরা দেখে নাও, আমরা কাদের সাথে কোথায় যাচ্ছি। আর কাদের সাথে তো বলেই দিলাম, কিন্তু কোথায় যাচ্ছি সেটা দেখে নাও। তো চলো, লেটস গো, বাই বাই। চলো, কাল সকালে দেখা হচ্ছে। এখন প্যাকিং চলছে, তো কালকে সকালবেলা দেখা হচ্ছে। বাই বাই। তো গাইজ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কোথায় সেটা তো নিশ্চয়ই তোমাদের জানা খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি তো বলা যাবে না। তো দেখতে থাকো, তোমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে যে আমরা কোথায় চলে যাচ্ছি। তো এখন আমরা বাসে উঠেই পড়েছি, আর বাসে তো বুঝতেই পারছো কত আওয়াজ হচ্ছিল। ওই জন্য আমি কথা বলেছিলাম, বাট কোনো কথাই আসেনি, তাই জন্য আবার এক্সট্রা করে ভয়েস ওভার দিয়ে দিয়েছি। তো এখানে একটা সুন্দর আমরা নদী দেখতে পেয়ে গেছিলাম যাওয়ার সময়, বেশ সুন্দর ছিল, তাই জন্য ভাবলাম ফুটেজটা নিয়েই রাখি। আর এইখান দিয়ে যাচ্ছিলাম, বেশ গ্রাম গ্রাম ছিল। তো এখন বাস তো চলছে, কখন যে পৌঁছাবে সেটাই আমার মাথায় আসছে না যে কখন পৌঁছাবে। তো এই দেখো আমরা চলে এসেছি। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা আমরা কোথায় যাচ্ছি নামার পর, বাট তারপরে আস্তে আস্তে আমরা বুঝতে পারি যে আমরা একটা বাংলো এসে গেছি। তো এই হচ্ছে বাংলো, আর এটা একটা আমাদের ঘর। আরও অন্যান্যরা অন্যদের ছিল, আমরা এইখানে ছিলাম। চলো রুমটা শেয়ার করে ফেলি তোমাদের সাথে। তো এখানে একটা বেড ছিল, ওখানে চেয়ার, মানে যা যা থাকা দরকার একটা প্রপার রুমে, আলমারি, সব। মেনলি তো ওয়াশরুম থাকা দরকার, এবং সেটাও মোটামুটি অ্যাভারেজই ছিল ওয়াশরুমটা। ও ঠিক আছে, মানানসই। আমি আসার পর থেকে আর কথা বলার কোনো টাইমই পাইনি, কারণ আমি এসেছি, এসে ঢুকে পড়েছি, ঘর টরগুলো দেখালাম। সো আর এখন আমি একই জামা পরেছি, কিন্তু আমি একটু রেডি হয়ে নিয়েছি, একটু সেজে নিয়েছি। সেজে আমরা এখন সি বিচে যাবো। আর কেমন আমাদের হোটেলটা, সেটা হচ্ছে যে আমাদের 3টে হোটেলটার ভাগ আছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে আমরা যেটা আছি সেটা মিনালয়, আর একটা মীনাক্ষী, আর একটা তরঙ্গ আছে। সো আমরা এখন মীনাক্ষীতে যাচ্ছি, যে কেমন ঘর তো সেগুলো দেখবো, তারপরে আমরা সি বিচে যাবো। আর সি বিচে যাবো মানে বুঝতে পারছো আমরা কোথায় এসেছি। না পুরী আসিনি, আমরা এসেছি দীঘা। তো তোমাদের অনেক দিন ধরেই সারপ্রাইজ, মানে অনেকক্ষণ ধরে সারপ্রাইজ দিয়ে গেছি, তারপরে ভাবলাম বলেই দিই। তো চলো দেখি এবার আমরা নিউ দীঘা এসেছি না ওল্ড দীঘা এসেছি সেটা তো কথা। তো আমরা ওল্ড দীঘার ঠিক শুরুর মুখে এসেছি, যে জায়গাটা একটু ফাঁকা ফাঁকা থাকবে। তো এরকম একটা জায়গায় এসেছি। আর এখানে নাকি মাছ টাছ চাষও হয়, অনেক কিছু হয়। সো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আমি রেডি হয়ে গেছি, তো চলো এখন সি বিচে যাওয়া যাক। আর যদি সি বিচটা ভালো থাকে তাহলে আমরা নামতে পারি, মানে সি বিচে নামতে পারি। যদি মানে ঠিকঠাক না থাকে বা খুব স্রোত থাকে বা একদম জলই না, তাহলে আমরা আর নামবো না। তো সেই বুঝেই নামা হবে, যেন আমরা নামতে পারি। তো চলো যাওয়া যাক এখন। তোমরাও চলো, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি। তো এখন আমি যাচ্ছি হচ্ছে ওই যেখানে যাব, ওখানে এত গান চলছিল যে আমি মুখে কোনো কথা বলতে পারিনি। সমুদ্র দেখা ওই যে নামার কথাটা, কিন্তু নামতে তো মনে হয় না পারবো, কারণ এতটাই পিছল যে আমাদের সামনে পিছল পড়েছে। সো এখানে তো নামা যাবে নাই। আমার তো খুব মন খারাপ হয়ে গেছে, কারণ আমার সমুদ্রে নামতে খুব ভালো লাগে, মানে সুইমিং পুল লাইক সমুদ্র, আমি চান করতে ভীষণ ভালোবাসি। আমি এখন একটা পার্কের ভিতরে আছি, ছোট্ট একটা পার্কিং জোন, যেটা মানে ব্লক করা, বাট তাও আমি ঢুকে গেছি পার্কটাতে। আমি আর কয়েকজন ছোটো ছোটো ভাই আছে, তারাও ঢুকে গেছে, তাই আমিও ঢুকে গেছি একটু ছবি তোলবার জন্য, একটু পার্কে ঘোরবার জন্য। আমি নিজেই নিজেকে ঠেলবো, কারণ আমাকে ঠেলার মতন কেউ নেই, ওই জন্য। চলো দেখি পারি কি না নিজেকে ঠেলতে। আমি পারবো না মনে হয়।
এই যে আমি এটাতে চেপেছি, কিন্তু এটা কাউকে ঠেলতে হয়। আমি কাকে ঠেলবো, আমাকে ঠেলার মতন কেউ নেই, ওই জন্য আমি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর কেমন কি করি। চলো চলো তোমাদের সাথে একটু ছোট্ট করে এই পার্কের জোনটা শেয়ার করে নিই। সিসা চড়ছি এখন না কেউই নেই প্রায় পার্কটাতে, জাস্ট কয়েকজনই আছে যারা পাঁচিলটা টপকে ঢুকেছে, তার মধ্যে আমি আছি। ভালো লাগছে কিন্তু ঘোরানোর মতন কেউ নেই। স্লিপ টিপ চড়বো, দেখি তোমাদেরকেও দেখাবো, আর ক্যামেরা তো নিজে হাতেই করতে হচ্ছে, যতটা পারি দেখাবো। আমার বাহন, কোথায় যাচ্ছি, দীঘায় এসছি আমি এই বাহনে করে। চলো দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানাবো। তো আমরা যে বিচটার ধার দিয়ে হাঁটছিলাম, সেই বিচটার ধারে এত সুন্দর সুন্দর জিনিসপত্র করা ছিল না, যে আমি ভিডিওটা খুলতে বাধ্য হলাম, কারণ কত কি ছিল। ওই যে দেখতে পাচ্ছ, ওই চেস বোর্ড বানানো ছিল, তারপর এদিকে বিচ, তারপর বিচের কত জগন্নাথের তো প্রচুর কিছু ছিল, মানে পুরো ভরিয়ে দিয়েছিল জগন্নাথের, তাই এতটাই সুন্দর। আর আমি আমার মুখটা দেখানোর চেষ্টা করেছি, জানি না কতটা ভালো হয়েছে। তারপরে আমাদের সবার খিদে পেয়ে যায়, তাই একটা ওয়াও মোমো কাছে ছিল, তো ওখানেই চলে যাই। বাট ওখানকার খাবার কেমন ছিল সেটা তো খেলেই আমরা বুঝতে পারবো, বাট জায়গাটা খুব সুন্দর ছিল, সাজানো গোছানো, এবং আমার তো খুবই পছন্দ ছিল। আর এই যে মেনু কার্ডটা দেখে নাও একবার, ওয়াও চিকেন, এটা কিন্তু ওয়াও মোমো না, ওয়াও চিকেনের একটু মেনু কার্ডটা দেখে নাও, দামগুলো কীরকম ছিল। তারপর খেয়ে মোমো খেয়ে আমরা একটা আইসক্রিম নিই, তারপরে আমরা বেরিয়ে পড়ি রাত্রির বেলা, আর মানে বিকেলবেলায় জগন্নাথ ধাম দেখতে। আমার তো দেখা হয়ে গেছে, কিন্তু যা আমরা নতুন যেহেতু একদম দীঘায় স্টে করছি, তাই দেখতে যেতে হবেই। আর আউটফিটটা আমার কেমন ছিল অবশ্যই জানাবে। আর এখানে একটা নিয়ম ছিল, মানে মাথায় খালি তিলক পরিয়ে দিতে সবাই চলে আসছে, আমি দেখেছি। তো তোমরা তো এটা দেখেই নিয়েছো, তাই আর বেশি ভিডিও আমি করিনি এইখানে। তো যে কত তো পারি আমি, আর পরের বার থেকে হয়তো আর ভিডিও করাটা অ্যালাউ করবে না। তো আমার আউটফিটটা কেমন অবশ্যই জানাবে। এটা আজকে আমার আউটফিটটা, এই যেখান থেকে আমরা এরকম বৃষ্টি পেয়ে যাই, আর তার সঙ্গে আমরা বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছিল এখানে আমরা বসে আছি, ভোগ খেয়েছিলাম। তারপর ভোগে কিছুই না, একটা টাকা দিয়ে একটা ভোগ হচ্ছিলো, আর একটা এমনিই দিচ্ছিলো ফুল। আর এই যে জগন্নাথ। তো হাই গাইস, তো আমরা চলে এসেছি মানে জগন্নাথের মাসির বাড়ি দেখতে। এর আগে যেখানে আমরা মন্দারমণি যাওয়ার সময় যখন আমি ভিডিওটা দীঘায় দেখিয়েছিলাম, তখন আমরা মন্দিরে গেছিলাম, কিন্তু মাসির বাড়ি যাইনি। তো এখন মাসির বাড়িটা দেখে নিই। আর উল্টো রথ যেহেতু প্রচণ্ড ভিড় পরের দিন, তাই আমরা আগের দিনই গেছি। তো খুব বৃষ্টি পড়ছিলো, এটা দেখা যায়নি বৃষ্টিটা, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো, তার মধ্যেই আমরা ঘুরেছি। আর এই জগন্নাথ দেবকে দেখে নাও। আর এখন আমরা সি বিচের দিকে যাচ্ছি, আমরা একটুও শান্তিতে ঘুরতে পারিনি, কারণ এতটা লেভেলের বৃষ্টি পড়ছিলো, তার উপর পাশে ঢাকঢোল বাজছিলো, এতটা আওয়াজ না পুরো ইরিটেট লাগছিলো। কিন্তু তাও একটা পজিটিভ সাইন ছিল, কারণ যেহেতু জগন্নাথ দেবের মাসির বাড়ি বলে কথা, আর ওখানে তো একটা টিপ পরানোর ব্যাপার ছিল। আমি একবার জগন্নাথ দেবকে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন পরের দিন সকালবেলা। তো এখন এখানে আমরা বসে আছি, এখানেই প্ল্যান হচ্ছিল চান করবার জন্য। এরপরে একটা নিচে নামারও জায়গা আছে, কারণ এই জায়গাটা পুরো বালি ছিল, ওই জন্য আমরা নিচেও নেমে গেছি। দেখো নিচে নেবে এখন আমি কয়েকটা ফটো তুলে নিলাম, আর এইখানে এখন আমি যাচ্ছি চান করতে। তবে চান করার কোনো ভিডিও বা ফুটেজ হয়তো আমি দিতে পারবো না, কারণ ওই যে জলের একটা অসুবিধা হয়, সমুদ্রের কাছে ফোন নিয়ে যাবো না। সো ওই জন্য এখন খেয়ে আগে ব্রেকফাস্ট করে চান করতে যাবো। তো এই যে আমার লুক, তো দেখে নাও। তো চলো বাই বাই, এবার পরে দেখা হচ্ছে। চলো কিছু স্নান করার ফটো দেখে নাও।
শঙ্করপুরের উদ্দেশ্যে, শুধু শঙ্করপুরই যাব, তারপর ওখান থেকে আমরা আবার টোটো করে যাবো, আবার দিয়ে টোটো করে আমরা আবার ব্যাক করব। এই আর আজকে আউটফিটটা আমার দেখে নাও একটুখানি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমরা এখন তারপরে বিচে বসবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, মার্কেট টার্কেট সব যা কিছু করবো তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, হয়তো এবারে ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ আসতে পারে আর একটু ভিডিওটা কম আসতে পারে, কারণ এবারে অত বেশি করে ভিডিও আমি বানাইনি, কারণ অলওয়েজ ফোন আমার হাতে ছিল না। আর চানের ভিডিওগুলো সরি ফুটেজ নেওয়া হয়নি, কারণ পসিবল হলো না। জানি সমুদ্রের চানের ভিডিও আমি করতে পারবো না, কারণ ফোনে একটা জলের ব্যাপার থাকে এবং সেটা থেকে একটু করা যাবে না। তার উপর ওখানে বোল্ডার ফেলা, পাথর খুব বাজে অবস্থা। তো তাও সকালবেলা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি কোথায় এসেছি, এবং সেখানেই মোহনার একটু আগে হলদিঘার কাছটাতে ওইখানটাতেই আমরা আবার চান করতে গেছি। তো এখন আমরা বেরোবো আবার। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আর আমি এখন কোথায় দাঁড়িয়ে কথা বলছি সেটা নিশ্চয়ই মানে বুঝতে পারছো না, তো চলো দেখিয়ে দিই। এটা একটা ফাঁকা স্পেস, পরে এটাও একটা ঘর হয়ে যাবে, বাট এটা এখনো তৈরি হয়নি, মানে আমরা যেখানে আছি সেটা পুরোটা এখনো তৈরি হয়নি। সো আমি এখন দেখিয়ে দিই তোমাদেরকে কিছু জানলা আছে এখানে 3টে, তো তার মধ্যে 3টে জানলার একটু ফুটেজ দেখিয়ে দিই। এই যে 2টো পন্ড আছে, মানে 2টো পুকুর এখানে আছে, একটা এটা একটু বড় আর ওটা একটু ছোট, আর মাঝখান দিয়ে একটা ছোট্ট মতন চলে গেছে। আর এদিকে রাস্তা, ওখানে গরু, মানে একেবারে মানে একটা সুন্দর গ্রামের একটা দৃশ্য। আর এইখানে একটু জামা কাপড় মেলা আছে, তো এই দিকটা হচ্ছে ঠিক এই রকম। তো জানি না তোমরা বাইরে এটা দেখাতে গেছি কিনা, বাট আশা করি আমি দেখিয়েছি। তো এই একটা অবস্থা। আর আমাদের বাইরে ঘর হচ্ছে, আমাদের এই যে বাইরের ঘর, একটা সোফা আছে যেখানে আপনার একটা ডাইনিং স্পেস তৈরি হবে আশা করি। আর এখানে সিঁড়ি, তোমাদের পুরো লুকটা আমি হয়তো দেখাইনি, জাস্ট আমাদের রুমটাই দেখিয়েছি, তাই একবার দেখিয়ে দিচ্ছি। এটা জাস্ট একটা পুরো প্লেস, এখানে আমাদের একটা লোক মানে ঘরে আছে। আর আমাদের ঘর এটা আমাদের ঘর। ঘরে কোনো আলাদা করে স্পেসিফিক নাম্বার থাকে না, ওই যে কিটা থাকে ওই কিটাতেই থাকে। আর এটা এই সব সুইচ বোর্ড এখানে আছে, মেন সুইচ সব আছে। সো এই তোমাদেরকে ট্যুর করিয়ে দিলাম ঘরটা। এখন আমরা বেরোবো। সো বেরোনোর টাইমে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। চলো এখনের জন্য বাই বাই। তো এখন আমরা বেরিয়ে পড়ছি ওই শঙ্করপুরের উদ্দেশ্যে। তো এখন শঙ্করপুর যাবো। এই যে টোটোতে বসে আছে, আমি একদম ধারে বলছিলাম। আর এই যে চলে এসেছি শঙ্করপুর। এত সুন্দর জায়গাটা ছিল, ভীষণ ভালো ছিল, আর সাইডে দোকানও ছিল। তো দেখো আমি এখানে বসে আছি, সমুদ্র দেখছি, কিছু ফটোও ক্লিক হয়েছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো এখন আমরা তো মার্কেটে চলে এসেছি, কিছু জিনিসপত্র তো কিনবো। প্রথম দীঘায় গেছি, তো দোকানগুলো তোমাদের একবার শেয়ার করে দিয়ে দেখো। দোকান কত কিছু জিনিস ছিল, চাবির রিংস ছিল, অনেক কিছুই প্রায় কিনেছিলাম ওখান থেকে। বেশ ছোটো ছোটো জিনিসপত্র ওইগুলো কিনেছিলাম। আর এখানে মার্কেট স্পেসটাতে ঘুরছিলাম। আর এই দেখো এই দিকটাতে কত লাইটস, কত খুব সুন্দর দেখতে লাগছিল জায়গাটা, মানে জাস্ট ওয়াও ছিল। হাই গাইস, আমি সকাল থেকে উঠে একটু ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি বিজি ছিলাম। ওই সকাল থেকে উঠে পরপর চলেই যাচ্ছে ভিডিও। সো এখন আজকেই আমরা বেরিয়ে যাচ্ছি, লাস্ট আজকের দিন, মানে আজকের দিনটা লাস্ট না, মানে একটার সময় আমরা বেরিয়ে যাবো, আগের দিন লাস্ট ছিল। সো আমরা বেশি দিনের জন্য আসি, জাস্ট ফর 2 দিন। আজকে যদি ধরো তাহলে 3 দিনের মতন এসছে, মানে প্রায় 2 দিনই, কারণ আগের দিনে হাফ আর এই দিনের হাফ, সো 2 দিন, আর আগের দিন পুরোটা।
সো এখন আমরা যাচ্ছি, বেরিয়ে গেছি। তবে এখন আমাদের বাস না, এখন আমরা দীঘা থেকে বেরোবো না, একটাই সেই বাস। তবে আমাদের চেক আউট করে দিয়েছে ঘর থেকে 10টার সময়, 10:30টার সময়। আর 12টায় আমরা লাঞ্চ করবো, তারপরে মানে প্রায় 2-3 ঘন্টা আমাদেরকে এমনি রিসেপশনে বসে থাকতে হবে, নয় বিচে যেতে হবে। সো চলো দেখি কী করা যায়, সব কিছু দেখতে থাকো আর আমি শেয়ার করবো। বাই বাই। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, মানে বিচে যাওয়ার কথা, তো বিচে যাচ্ছি, তারপরে এসে মনে হয় লাঞ্চ খাওয়া হবে। তো এই সাইডটা তো তোমরা দেখেইছো। তা এখন আমরা যাচ্ছি বাস ধরতে, আমাদের লাঞ্চ তো হয়ে গিয়েছিলো। তো বাসের মধ্যে এদিকে একটা জঙ্গলের মতো রাস্তা আছে, তো সেখান দিয়ে যাচ্ছিলো। কি ভয় লাগছিলো, কারণ এখানে নাকি সাপখোপও আছে, তাই জন্য আমার খুব দেখে দেখে চলতে হচ্ছে। তো সেই ভিডিওটা একটু হয়তো ভিডিওর কোয়ালিটিটা খারাপ এসছে। তো এখানে যাচ্ছি, এখান দিয়ে তো লাস্টে একটা বস্তি মতন ছিল, তো ওটাই দেখাচ্ছে আমার। সেই হ্যালো গাইস, হ্যালো এভরিওয়ান। সো এখন আমরা পৌঁছে গেছি আমি বাড়িতে, বুঝতেই পারছো সেটা আশা করি। তো মানে আমি তার মাঝখানে আর কোনো ভিডিও, কোনো ফুটেজ কিচ্ছু নিতে পারিনি বলতে গেলে, কারণ আমি খুব বমি হয়, মানে আমার গাড়িতে উঠলেই, বাসে উঠলে একটা গন্ধ হয়, সেটাতে খুব বমি হয়। এখনও কনস্ট্যান্ট আমার শরীরটা আনচান করছে। সো তো তাই জন্য আমি কোনো ফুটেজ নিতে পারিনি। আর ওখান থেকে নামার পর তো তাড়াহুড়ো করে সবাই টোটো উঠলো, ব্যাস হয়ে গেল। তাই দীঘার ব্লগটা আজ এখানে এত অবধি থাকছে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি আমার ইচ্ছা, আমার যতটা পেরেছি আমি ফুটেজ নিয়েছি, তোমাদের সব শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে, তাড়াতাড়ি তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। সো এই পুরো দীঘার প্যাকেজের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমি এটা কন্টিনিউটা আমি টু বি কন্টিনিউটা এবার একসঙ্গে একটা ভিডিওতে দিতে পারি বা আলাদা আলাদাতেও দিতে পারি, সেটা আমি দেখবো পরে। সো এখন বাই, পুরো দীঘাটার জন্য বাই বাই। আবার কোনো একটা টাইমে আবার এভাবে শুরু করব আবার। সো এখন এই পুরো দীঘার জন্য বাই বাই।